নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি। পটল চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি বা ডাব চিংড়ি, এই সব রান্নাগুলো থেকে বেরিয়ে এসে একটু হালকা পাতলাভাবে চিংড়ি মাছের এই রান্নাটা করে একবার দেখতেই পারো। হাতে 15 মিনিট সময় নিয়ে যদি এই রান্নাটা করে ফেলো, এই রান্নার স্বাদ অবশ্যই তোমাদের তাক লাগিয়ে দেবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগছে। প্রথমেই আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিংড়ি মাছ। মাছটাকে আগেই ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর মাছটাকে ঠিক এই রকমভাবে বেছেছি যাতে করে মাছের লেজের অংশে একটুখানি খোসা থাকে। তো তোমরা যদি বুঝতে না পারো কেমনভাবে আমি মাছটা বেছেছি, তোমাদের সঙ্গে মাছ বাছাটাও একটু শেয়ার করে নিলাম। দেখো, আমি এই রকম সাইজের চিংড়ি নিয়েছি। এবার চিংড়ি মাছের মাথাটাকে বাদ দিয়ে দিলাম। তারপর দু সাইড থেকে আঙুল দিয়ে চাপ দিয়ে পেটের মধ্যেখানের খোসাটা এভাবে ছাড়িয়ে নিলেই দেখবে আস্তে আস্তে খোসাটা উঠে চলে আসছে। এই খোসাটাকে ফেলে দিতে হবে। চাইলে তোমরা খোসা সহই রান্নাটা করতে পারো, তবে খোসা সহ রান্না করলে খাওয়ার সময় খোসা ছাড়িয়ে নিতে একটু সমস্যা হয়, সেই জন্য খোসা ছাড়িয়ে রান্না করাটাই ভালো। এবার এই যে চিংড়ি মাছের পিঠের দিকটা আছে, ওই পিঠের দিকে একটা নোংরা সুতোর মতো অংশ থাকে, যেটা ফেলে দিতে হয়। তো কিভাবে ফেলবে, প্রথমে পিঠের মধ্যে একটা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে দাগ দিয়ে নেবে, তাহলেই দেখবে সুতোর মতো অংশটা উঠে আসছে। আর লেজের মধ্যেখানের যে কাঁটা ছোঁচালো অংশটা থাকে, সেটাকেও ফেলে দিতে হবে। ঠিক এইভাবেই প্রতিটা চিংড়ি মাছ বেছে নিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ এবং স্বাদ অনুযায়ী নুন, তাছাড়াও দিচ্ছি অল্প একটুখানি পরিমাণের সর্ষের তেল। এই সব কিছু দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নেব। সর্ষের তেল দেওয়ার কারণে চিংড়ি মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ আছে, সেই আষ্টে গন্ধটা আর থাকবে না। মাছে নুন হলুদের সঙ্গে তেল আর কাগজি লেবু মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে, সেই আষ্টে গন্ধটা আর পাওয়া যায় না। আগেই নুন তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প একটুখানি কাগজির রস চিপে আবারও মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে করে মাছের গায়ের আষ্টে গন্ধটা থাকবে না। 10 মিনিট পর গ্যাসের চুলায় কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিও। গরম তেলের মধ্যে কিছুটা পরিমাণ কুচানো রসুন দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এটাকে নাড়াচাড়া করে নিও। একটু কালার পরিবর্তন হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কুচানো পেঁয়াজ দিয়ে দাও। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজো যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে এবং পেঁয়াজের মধ্যে একটা ব্রাউন কালার আসছে। পেঁয়াজ ছোট করে কাটার কারণে 2-3 মিনিটের মধ্যেই এর রং পরিবর্তন হয়ে যাবে। তখন এর মধ্যে ছোট্ট করে কেটে রাখা টমেটো দিয়ে দিও এবং দিও অল্প একটু পরিমাণে নুন। টমেটোতে নুন দেওয়ার সময় একটুকু খেয়াল রেখো, আগেই মাছে নুন ব্যবহার করা হয়েছে, তাই নুনটা পরিমাণে অল্প দিও। পরে যাতে আবারও নুন কম হলে নুন দিতে পারো। নুন বেশি হয়ে গেলে কিন্তু রান্নার স্বাদ ভালো হবে না। এবার টমেটোটা একটু নরম হয়ে আসতেই এর মধ্যে কিছুটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করো, ঠিক সেই পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করো, ঝালটা নিজের নিজের স্বাদ অনুযায়ী। এবার সেটাকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে মাখিয়ে রাখা মাছটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে বেশ কিছুক্ষণ এই মশলার সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। মাছটার মধ্যে থেকে দেখো জল ছেড়ে এসেছে। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো এবং অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে রান্নাতে একটা সুন্দর কালার আসবে। চাইলে তোমরা ওটা বাদ দিয়ে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। সব কিছু দিয়ে মাছটাকে বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। যখন রান্নাটা নামাবে তার 3 মিনিট আগে থেতো করা আদাটা ওপর থেকে ছড়িয়ে রান্নাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা হয়েই গেছে, রান্নাটা নামিয়ে নেব। তার আগে উপর থেকে কিছুটা ধনেপাতার কুচো ছড়িয়ে রান্নাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এতে করে রান্নার মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে
আর রান্নাটা খেতেও ভালো লাগবে। চলো তাহলে এবার রান্নাটা তোমাদের পরিবেশন করে দেখাই। গরম ভাতের পাতে এরকম 2 পিস গরম গরম চিংড়ি কষা ভালো তো লাগবেই। তাছাড়াও যদি তোমরা এটাকে স্টার্টার হিসাবে রাখতে চাও তাতেও কিন্তু মন্দ হয় না। তাহলে দেখলে বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলের পাশে থেকো।